আসসালামু আলাইকুম। এসআইপি লার্নিং লাইট হাউসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান হিমেল। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 17ই নভেম্বর 2025 বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধনকল্পে একটি অধ্যাদেশ জারি করা হয়, যা বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2025 নামে অভিহিত করা হয়েছে এবং এরই মধ্যে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 27 ধারায় কিছু পরিবর্তন এসেছে। আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসুন জেনে নেই যে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 27 ধারাতে কি ছিল। কোনো শ্রমিক যদি স্বেচ্ছায় ইস্তফা দেন, সেই ক্ষেত্রে তার সুবিধাদি সম্পর্কে বর্ণনা ছিল এবং সেখানে বলা ছিল যে কোনো শ্রমিক অবিচ্ছিন্নভাবে কোনো প্রতিষ্ঠানে যদি 5 বছরের বেশি কিন্তু 10 বছরের কম হিসেবে চাকরিরত থাকেন, তাহলে তার প্রতি পূর্ণ বছরের জন্য তিনি 14 দিন করে মজুরি ভোগ করতে পারবেন এবং যদি সেটি 10 বছরের বেশি হয়, তাহলে প্রতি পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি তিনি পাবেন। কিন্তু বর্তমানে যে অধ্যাদেশটি জারি করা হয়েছে, সেখানে এই সুবিধার পরিমাণ এবং সময়কালটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু সুবিধার পরিমাণটা বাড়ানো হয়েছে। সেখানে আমরা দেখতে পাই যে কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিক যদি অবিচ্ছিন্নভাবে 3 বছর কর্মরত থাকেন, সেই ক্ষেত্রে তিনি প্রতি পূর্ণ বছরের জন্য 7 দিনের মজুরি পাবেন এবং যদি সেটি 3 বছরের বেশি কিন্তু 10 বছরের কম হয়, সেই ক্ষেত্রে তিনি প্রতি পূর্ণ বছরের জন্য 15 দিনের মজুরি পাবেন। আমরা 17ই নভেম্বর 2025 এর পূর্বে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে 5 বছর থেকে 10 বছরের মধ্যে 14 দিনের করে প্রতি পূর্ণ বছরের জন্য পেতেন। এই ক্ষেত্রে কিন্তু এখানে 1 দিন করে বেশি পাবেন এবং 3 বছরের থেকেই এটা কার্যকর হবে এবং যদি 10 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে পূর্বের নেই প্রতি পূর্ণ বছরের জন্য 30 দিন করে মজুরি তিনি পাবেন। অর্থাৎ আমরা সবাই এটাই বলতে পারি যে বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2025 এর মাধ্যমে শ্রমিকের অধিকার আদায় রক্ষার্থে বাংলাদেশ সরকার আরো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করেছে, যা শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে।